খুশি নন ইউনূস, হাসিনাকে হাতে পেতে ভারতের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। ভারত থেকে হাসিনার করা মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অত্যন্ত অখুশি। তিনি বলেন, ভারত থেকে যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি আসছে তাতে প্রফেসর ইউনূস অত্যন্ত অখুশি। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। হাসিনাকে ফেরত চাই। বিক্ষোভ গণ আন্দোলনের মুখে গত 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সরকারের পতনের পরই প্রাণ বয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। প্রথমে ভারত থেকে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথা শোনা গেলেও এখনও ভারতে আছেন হাসিনা। কিন্তু কতদিন? ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ। পড়োশি দেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা মোহাম্মদ তৌহিদ হোসেন জানালেন যে সরকার শেখ হাসিনা প্রত্যর্পণের আবেদন জানাতে পারে ভারতের কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। 2টি খুনের মামলা সহ মোট 100টি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে। দেশে ফিরলেই তাকে অনিবার্যভাবে বিচার প্রক্রিয়া ও আইন শাস্তির মুখে পড়তে হবে তা আন্দাজ করা যাচ্ছে। এই পরিস্থিতিতে হাসিনা আর কখনো দেশে ফিরবেন কি না তা নিয়ে যেখানে জল্পনা, সেখানেই ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানাতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এমনটা শোনা যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, তবে প্রশ্নটা হলো তার বিরুদ্ধে এত মামলা রয়েছে। আমি এই বিষয়ে কথা বলার সঠিক ব্যক্তি নয়, তবে জল্পনা শোনা যাচ্ছে যে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের কাছে আবেদন জানানো হতে পারে। তিনি আরও বলেন, যদি এখান থেকে এই দাবি ওঠে তবে তা ভারত সরকারের জন্য লজ্জার পরিস্থিতি হবে। তাই আমার মতে ভারত সরকার এই বিষয়টি জানে এবং নিশ্চিতভাবে তারা এই বিষয়টি দেখবে। হুসেন জানান, ভারত থেকে হাসিনার করা মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অত্যন্ত অখুশি। তিনি বলেন, ভারত থেকে যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি আসছে তাতে প্রফেসর ইউনূস অত্যন্ত অখুশি। এই বিষয়ে ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। আমি সংবাদ মাধ্যমকে বলেছি কারণ আমরা স্বচ্ছ সম্পর্কে বিশ্বাস করি। রোহিঙ্গা ইস্যু নিয়ে মুখ খুলেন অন্তর্বর্তী সরকারের সদস্য। বলেন, রোহিঙ্গাদের আর প্রবেশ করার অনুমতি দেওয়ার অবস্থা নেই আমাদের। এটি একটি মানবিক বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইস্যু এটা। আমাদের যতটুকু করা সম্ভব ছিল তার বাইরে গিয়ে আমরা করেছি। এবার বিশ্বের দায়িত্ব নেওয়া। ভারত অনেক বড় দেশ, যদি ওরা চায় তবে তারা রোহিঙ্গাদের নিতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আসল লক্ষ্য হলো তাদের নিজের দেশে ফেরত পাঠানো।